হ্যালো গাইস, কী অবস্থা তোমাদের? আমাদের আজকে অধ্যায়ের নাম হচ্ছে সূচক ও লগারিদম। সূচক ও লগারিদম। সো আজকের ক্লাসটাতে আমরা হচ্ছে সূচকের বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব এবং কিছু ম্যাথ করব। ধারাবাহিকভাবে আমরা সূচকের সকল ম্যাথ করব, বইয়ের এবং লগারিদমগুলো শেষ করব। তো সূচকে কয়েকটা ম্যাথ করা যায়। তার আগে আমরা সূচকের সূত্রগুলো দেখে নিই। ধরো তুমি একটা ফাংশন লিখলা, y = a⁻² লিখলা। এখানে এ দ্বারা কি বোঝায় বা 2 দ্বারা কি বোঝাচ্ছে বলতো? 2 কার উপরে আছে? এর উপরে আছে। এখন এই যে জিনিসটা দেখতেছো 2, এটাকে আমরা বলতে পারি ঘাত বা পাওয়ার। এটাই কি বলি বলে ভাই? আমরা ঘাত বা সূচক বলা যায় এটাকে, সূচক। আর ইংরেজিতে বলি আমরা এটাকে পাওয়ার। ঠিক আছে? হ্যাঁ। আর নিচে যে জিনিসটা দেখতেছো এটা হচ্ছে আমার ভিত্তি। কি বলতো ভাই? এটা হচ্ছে ভিত্তি বা বেস। এখন এই যে এ স্কোয়ার, এটা কি বোঝায়? আমরা যে এ স্কোয়ার লিখলাম, এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে বলতো? এ স্কোয়ার মানে হচ্ছে গিয়ে বলতো, দেখো উপরে কত আছে? 2 আছে। আর এ স্কোয়ার মানে হচ্ছে তোমার এ গুণ আকারে আছে 2 বার। কি আকার আছে? গুণ আকার আছে। কয়বার? 2 বার। এখন আমরা যদি এর উপর পাওয়ার 4 দিই, তখন এ গুণ আকারে থাকবে কতবার? 4 বার। ঠিক আছে? এ গুণ আকারে কতবার থাকবে? 4 বার। বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে নিচেরটা কি? নিচেরটা হচ্ছে ভিত্তি, আর উপরটা কি? উপরটা হচ্ছে পাওয়ার। তো সূচকের কয়েকটা সূত্র আছে, এই সূত্রগুলো আমরা একটু দেখি। ঠিক আছে? চলো, প্রথম যে সূত্র সেটা হচ্ছে আমাদের a⁻m × a⁻n। যদি তোমার ভিত্তি দুইটা সেম থাকে এবং এটা গুণ আকারে থাকে, তবে সেক্ষেত্রে তোমার যে পাওয়ারগুলো আছে পাওয়ারটা যোগ হয়ে যাবে। কি হবে? যোগ হবে। তাহলে আমরা লিখতে পারি a⁻m + a⁻n। ঠিক আছে? 2 নম্বরটা হচ্ছে ভাগের ক্ষেত্রে a⁻m / a⁻n। যদি তোমার ভিত্তি দুইটা সেম থাকে এবং এটা ভাগ আকারে থাকে, তবে পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হবে। তাহলে আমরা লিখতে পারি a⁻m - 7। এবং এখানে তুমি একটা জিনিস খেয়াল করবা যে যেই পাওয়ারটা তোমার উপরে আছে, হ্যাঁ, যেমন a⁻m, এমটা উপরে ছিল, এই জন্য আমরা এমকে আগে লিখছি। তো যে উপরে থাকবে তাকে তুমি আগে লিখবা। তাই আমি আবার বলি, যদি ভিত্তি সেম থাকে এবং তোমার ভিত্তিগুলো গুণ আকারে থাকে, তবে সেক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে? তোমার যোগ হবে। আর ভিত্তি সেম থাকলে ভাগের ক্ষেত্রে কি হবে? পাওয়ারগুলো বিয়োগ হবে। ঠিক আছে? এবার 3 নাম্বারটা a⁻m। ধরো তোমার পাওয়ার উপর পাওয়ার আছে, হ্যাঁ। শুরুতে কি ছিল? পাওয়ার a⁻m, তার উপর আবার কি আছে? পাওয়ার n আছে। তবে সেক্ষেত্রে পাওয়ার কি হবে? তোমার গুণ হবে। দেখো, এই দুইটার যে প্রথমটা এবং 3 নাম্বারটার মধ্যে ঝামেলা লাগতে পারে। প্রথমটা হচ্ছে তোমার ভিত্তি যখন সেম থাকে গুণের ক্ষেত্রে, আর 3 নাম্বারটা হচ্ছে তোমার পাওয়ার উপর পাওয়ার থাকলে। তো যদি পাওয়ার উপর পাওয়ার থাকে, তখন কি হবে? পাওয়ারগুলো গুণ হয়ে যাবে নিজেদের মধ্যে। এবার 4 নাম্বারটা, ধরো দুইটা সংখ্যা গুণ আকার আছে এবং তাদের উপর কি আছে? পাওয়ার n আছে। এই n পাওয়ারটা দুইজনের মধ্যে চলে আসবে। ঠিক আছে? কি হবে? n পাওয়ারটা দুইজনের মধ্যে চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি a⁻n × কত? b⁻n। বা যদি a⁻n b⁻n এভাবে লেখা থাকে, তাহলে তুমি চাইলে এটাকে বলে লিখতে পারবে a × b, তার উপর পাওয়ার n। বুঝতে পারছি? তার মানে হচ্ছে, ধরো আমার কাছে x × y দেওয়া আছে, ধরো x এর উপর স্কোয়ার, y এর উপর স্কোয়ার। তাহলে আমরা চাইলে এটাকে লিখতে পারি x y, তার দুইজনের উপর কত? স্কোয়ার। ক্লিয়ার? হ্যাঁ। এবার ধরো তোমার যে পাওয়ারটা আছে, পাওয়ারটা মাইনাস আছে, বা আমরা বলতে পারি ইনভার্স। তো যদি মাইনাস থাকে, তাহলে জিনিসটা উল্টায় যাবে। উল্টায় গিয়ে এটা হবে a⁻m। ঠিক আছে? কি হবে ভাই? a⁻m। তার মানে যদি তোমার কোনো পাওয়ার, ধরো তোমার x লিখলাম, x এর পাওয়ার স্কোয়ার আছে, ইনভার্স মানে হচ্ছে এটা উল্টায় যাবে। আর x এর পাওয়ার কত ছিল? স্কোয়ার। তাহলে x এর উপর পাওয়ার স্কোয়ার দিয়ে দাও। ক্লিয়ার? হ্যাঁ। তারপরে যদি তোমার n√ থাকে, n√a, ঠিক আছে, সেটা x এর মতো লাগছে, এটা x না, এটা n হবে। ধরো n√a দেওয়া আছে। যদি n√a থাকে, তাহলে তোমার ভিত্তি তো a থাকবে। এই যে n আছে, এটা পাওয়ার হিসেবে উল্টায় যাবে। কি হবে? উল্টায় যাবে। তাহলে আমরা লিখতে পারি 1/n। ক্লিয়ার? হ্যাঁ। ধরো তোমার কাছে দেওয়া আছে এখন √a, তখন কি লিখবা? রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। এটা মনে রাখবে, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। আর যদি আমাদের এখানে পাওয়ার 3 দেওয়া থাকতো, ধরো কিউবিক রুটে, তখন কি হতো?
যেহেতু 3 আছে রুটের মধ্যে, তাহলে আমরা কী করতে পারি, উল্টে দিতে পারি। তাহলে a টু দি পাওয়ার 1/3। ক্লিয়ার? হ্যাঁ। তারপর ধরো তোমাকে দেওয়া আছে a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n। বলো তো ভিত্তি সেম না? হ্যাঁ, ভিত্তি সেম। যদি তোমার এখানে শর্ত দেওয়া থাকলে, ধরো তোমার a এর মান হচ্ছে 0 থেকে বড় এবং a এর মান 1 সমান না, তবে সেক্ষেত্রে তুমি তাহলে লিখতে পারবা যে তাহলে তোমার m ইকুয়াল n। ঠিক আছে? যদি ভিত্তি সেম হয় এবং ভিত্তির মান যদি তোমার 1-এর চেয়ে বড় হয়, মানে পজিটিভ সংখ্যা হইতে হবে, এবং 1-এর সমান না হয়, তবে সেক্ষেত্রে তুমি লিখতে পারবা যে পাওয়ারগুলো কি সমান। ঠিক আছে? হ্যাঁ। ধরো এবার লিখলাম a টু দি পাওয়ার m সমান b টু দি পাওয়ার m। এক্ষেত্রে তোমার যদি a/b এর মান 0 থেকে বড় হয় এবং m এর মান তোমার 0 না হয়, তবে সেক্ষেত্রে তুমি লিখতে পারবা তাহলে a ইকুয়াল b। আমি আবারও বলি, এই দুইটা সূত্র কিন্তু ইম্পর্টেন্ট আছে। দেখো প্রথমটা হচ্ছে a টু দি পাওয়ার m ইকুয়াল a টু দি পাওয়ার n। দেখো এই দুইটাকে তোমার ভিত্তি দুইটা কি সেম। যদি ভিত্তি সেম হয় এবং তোমার ভিত্তির মান যদি 0 থেকে বড় হয়, দ্যাট মিনস তোমার ভিত্তির মান যদি পজিটিভ হয় এবং 1-এর সমান না হয়, তবে সেক্ষেত্রে তুমি চাই লিখতে পারবা যে পাওয়ার যে দুইটা আছে, পাওয়ার দুইটা কি সমান। এবং দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে যদি a টু দি পাওয়ার m সমান b টু দি পাওয়ার m হয়, মানে বাম পক্ষে এবং ডান পক্ষে উভয় ক্ষেত্রেই তোমার পাওয়ার দুইটা সেম থাকে, এবং যে দুইটা ভিত্তি আছে, দুইটা ভিত্তি যদি তোমার 0 থেকে বড় হয়, মানে a/b সমান যদি 0 থেকে বড় হয় এবং m এর মান যদি 0 না হয়, তবে সেই ক্ষেত্রে তুমি চাই লিখতে পারবা a ইকুয়াল b। ঠিক আছে? হ্যাঁ। এবার ধরো তোমার কাছে দেওয়া আছে a টু দি পাওয়ার 0, তাহলে কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তার মান হবে তোমার 1। ঠিক আছে? আর কোনো কিছুর পাওয়ার উপর যদি 1 হয়, কোনো কিছুর উপর যদি পাওয়ার 1 হয়, তবে তার মান কত? a। ক্লিয়ার? হ্যাঁ। সো এই ছিল আমাদের সূচক সম্পর্কিত কিছু সূত্র। আশা করি সূত্রগুলো বুঝছো। সূত্রগুলো আমাদের ইম্পর্টেন্ট, কাজে লাগবে ম্যাথ করার ক্ষেত্রে। চলো ম্যাথে চলা যাক। তো আমাদের প্রশ্ন দেওয়া আছে যে a টু দি পাওয়ার x ইকুয়াল b এবং b টু দি পাওয়ার y ইকুয়াল c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল 1। সো এই ম্যাথটা করার ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে পিছন দিক থেকে আসবা। তাহলে এখানে আমাদেরকে দেওয়া আছে কি বলতো, c টু দি পাওয়ার z ইকুয়াল হচ্ছে আমাদের a। এখন c এর মান কত? c এর মান হচ্ছে b টু দি পাওয়ার y, তাহলে c এর মান হচ্ছে b টু দি পাওয়ার y। তাহলে z এর উপর কত যাবে? 1। এখন b এর মান কত? b এর মান হচ্ছে তোমার a টু দি পাওয়ার x, তাহলে a টু দি পাওয়ার x, তারপর পাওয়ার y, তারপর পাওয়ার z ইকুয়াল কত? a। তোমরা চাইলে এখানে y এবং z গুণ করতে পারো, কেন? কারণ আমরা জানি যে পাওয়ার উপর যে পাওয়ার থাকে তাহলে সেটা কি গুণ হয়। তো যেহেতু x এর উপর পাওয়ার y আসছে, এটা গুণ হয়ে যাবে, তাহলে আমাদের a টু দি পাওয়ার x y, তারপর হচ্ছে আমাদের z ইকুয়াল হচ্ছে a। আবার পাওয়ার পর পাওয়ার আছে না, তাহলে কী হবে? গুণ হয়ে যাবে, তাহলে a টু দি পাওয়ার x y z ইকুয়াল হচ্ছে আমাদের a। এখন উভয় পক্ষে আমরা কী লিখছি যে a, দেখো উভয় পক্ষে কি আমাদের ভিত্তি সেম। তো যদি ভিত্তি সেম হয়, তবে সেক্ষেত্রে কী লিখতে হবে? পাওয়ারগুলো কী হবে? সমান হবে। তো যেহেতু এর উপর কিছু নাই, তার মানে কত আছে? 1 আছে। সুতরাং x y z ইকুয়াল কত? 1। প্রমাণিত। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। চলো নেক্সট ম্যাথে যাওয়া যায়। নেক্সট ম্যাথ আমাদেরকে দেওয়া আছে যে a টু দি পাওয়ার b ইকুয়াল b টু দি পাওয়ার a হয়, তবে দেখা হচ্ছে এটা সমান এটা। আচ্ছা বলো তো, ডান পক্ষে আমাদের a দেওয়া আছে, b আছে না, তো আমরা কী করবো? এখান থেকে b এর মান নির্ণয় করবো। তাহলে দেওয়া আছে আমাদের a টু দি পাওয়ার b ইকুয়াল হচ্ছে b টু দি পাওয়ার a। সো আমরা এখানে b এর মান নির্ণয় করি, সুতরাং b সমান হচ্ছে আমাদের a টু দি পাওয়ার b বাই a। মিলছে? হ্যাঁ। তাহলে b এর মান পেয়ে গেছি। এখন আমরা কী করবো? এই লেফট হ্যান্ড সাইডে বসাই দিব। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কী দেওয়া আছে আমাদের? a বাই b, তারপর হচ্ছে আমাদের a বাই b।
সো এ এর মান তো থাকলো, বি সমান কত পাইছি আমরা, এ টু দি পাওয়ার বি বাই এ, তাহলে এ টু দি পাওয়ার বি বাই এ, তারপর পাওয়ার হচ্ছে আমাদের এ বাই বি। এখন ব্যক্তি সেম, কি এক আছে ভাগ আকার আছে, তাহলে পাওয়ারগুলো কি বিয়োগ হবে, তাহলে 1 মাইনাস এটা, তাহলে এ টু দি পাওয়ার 1 মাইনাস বি বাই এ, তারপর পাওয়ার হচ্ছে আমাদের এ বাই বি। এবার আসা যাক, এবার কি করবো আমরা, পাওয়ার পার্সেন্টে গুণ করে দাও, তো যদি গুণ করে তাহলে করতো এ বাই বি মাইনাস বি বাই এ ইন্টু এ বাই বি, তাহলে বি আর বি কাটা, এ আর এ কাটা, সো এখানে থাকবে 1, তাহলে আমাদের উত্তর কত আসতেছে, এ টু দি পাওয়ার এ বাই বি মাইনাস 1। হ্যাঁ, এটা সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। এবার আমাদেরকে বলছে যদি এ এর মান 2b হয়, যদি এর মান কি হয়, যদি এর মান 2b হয়, তবে সেক্ষেত্রে b সমান 2 প্রমাণ করতে বলছে। চলো করি এটা। এখন আমাদের এর মান কত, 2b। সো আমাদের কাছে কি আছে, আমাদের কাছে a বাই বি সমান কত বলতো, a বাই বি সমান হচ্ছে e টু দি পাওয়ার a বাই বি মাইনাস 1। যদি এর মান 2b হয় তাহলে এর মান বসাই দাও 2b, তাহলে 2b বাই বি দেন হচ্ছে 2b বাই বি ইকুয়াল এর মান কত, 2b, তো 2b তারপর হচ্ছে আমাদের 2b বাই বি মাইনাস 1। তবে b এবং b কাটা, এখানেও b এবং b কাটা, তাহলে থাকে আমাদের 2 তারপর স্কোয়ার ইকুয়াল 2b, এখানে b আর b কাটা থাকবে 2, 2 থেকে 1 চলে গেল তো 1, তো লিখতে পারি কত, 2b ইকুয়াল 4, 2 আর 4 কাটা থাকবে 2, সুতরাং b ইকুয়াল 2, প্রমাণিত। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। চলো নেক্সট মেথডে যাওয়া যাক। নেক্সট দেওয়া আছে আমাদের এক্স, তার উপর পাওয়ার হচ্ছে এক্স রুট এক্স ইকুয়াল হচ্ছে এক্স রুট এক্স, তারপর পাওয়ার হচ্ছে এক্স। যদি এটা হয় তবে এক্স এর মান নির্ণয় করতে বলছে। তো দেওয়া আছে আমাদের কী বলতো, এক্স তারপর পাওয়ার হচ্ছে এক্স রুট এক্স ইকুয়াল এক্স রুট এক্স, তারপর পাওয়ার হচ্ছে আমাদের এক্স। এবার এক্স লিখলাম, উপরের পাওয়ারগুলো কী বলতো, ভিত্তি সেম না, আর ভিত্তি সেম হয় তো গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হয়, যোগ হয়। তাহলে এক্স এটাও কিছু না, মানে কত আছে 1, আর রুট মানে কত বলতো, পাওয়ার হাফ, তাহলে 1 প্লাস হাফ ইকুয়াল এক্স রুট এক্স না, সেম এক্স ডিভার 1 প্লাস হাফ, তারপর পাওয়ার কত এক্স, তাহলে এক্স লিখলাম, একের সাথে হাফ যোগ করলে কত 3/2 ইকুয়াল এক্স, তারপর 3/2, তারপর পাওয়ার হচ্ছে কত এক্স, তাহলে এক্স তারপর পাওয়ার হচ্ছে আমাদের 3/2 ইকুয়াল পাওয়ার উপর পাওয়ার তাহলে কী হয়, গুণ হয়, তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি কত 3x/2। ভিত্তি সেম হয়ে গেছে না, হ্যাঁ, তো বাম পক্ষে ডান পক্ষে যে ভিত্তি সেম হয় তবে সেক্ষেত্রে আমি লিখতে পারি পাওয়ারগুলো সমান, বা লিখতে পারো তোমরা 3/2 ইকুয়াল হচ্ছে আমাদের 3x/2। তো 3 আর 3 কাটা, 2 আর 2 কাটা, সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে 1। ডান, এটা আমাদের আনসার। চলো নেক্সট মেথডে যাওয়া যায়। নেক্সট মেথড আমাদেরকে দেওয়া আছে যে টু দি পাওয়ার এক্স ইকুয়াল পি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি টু দি পাওয়ার জেড এবং বিএসকে এর সমান এসি হয়, তবে প্রমাণ করতে বলছে এটা। চলো করি এটা। প্রথম বলো তো ভাইয়া যে এদের যে মান সমান, হ্যাঁ তিনটার মান সমান, তার মানে এদের একটা নির্দিষ্ট ভ্যালু আছে না, আছে। এখন নির্দিষ্ট ভ্যালুটাকে আমরা জানি না, তো এই জন্য আমরা ধরি এই যে নির্দিষ্ট ভ্যালুটা আছে, নির্দিষ্ট ভ্যালু এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু তোমার কে। এবার তোমার বলো তো এখানে যেটা হিন্ট দেওয়া আছে বিএসকে সমান এসি, এখানে কি তোমার এ টু দি পাওয়ার এক্স দেওয়া আছে নাকি শুধু এ দেওয়া আছে এ, তাহলে তুমি এ টু দি পাওয়ার এক্স এর মান বসাতে পারবা না। তো যেহেতু তুমি এ টু দি পাওয়ার এক্স এর মান বসাতে পারবা না, তো তুমি কি করো, এই এ টু দি পাওয়ার এক্সকে এতে কনভার্ট করে নাও। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং এ ইকুয়াল হচ্ছে আমাদের কে, তার পাওয়ার হচ্ছে 1/x, বুঝছি। এই পাওয়ারটাকে আমরা এই পাশে পাঠাই দিছি। এবার সেম বলো তো বি টু দি পাওয়ার ওয়াই সমান কত, কে ধরা যায় না, যেহেতু এদের মান সমান এবং একটা নির্দিষ্ট ভ্যালু আছে, ওই নির্দিষ্ট ভ্যালু আমরা জানি না, ওই নির্দিষ্ট ভ্যালু আমরা ধরছি কে। সুতরাং বি সমান হচ্ছে আমাদের কে টু দি পাওয়ার 1/y। সেমভাবে সি সমান কত বলো তো, কে টু দি পাওয়ার 1/z। এটা ক্লিয়ার? হ্যাঁ। এবার আমাদেরকে দেওয়া আছে বিএসকে সমান কত, এসি। তো লেখো
দেওয়া আছে। কি দেওয়া আছে? বি স্কয়ার সমান এসি। তুমি বি এর মান কত পাইছো? কে টু দি পাওয়ার 1/y। তাহলে বি এর মান কত? কে টু দি পাওয়ার 1/y, তারপর পাওয়ার স্কয়ার ইকুয়াল এর মান কত পাইছো? কে টু দি পাওয়ার 1/x। তাহলে কে টু দি পাওয়ার 1/x ডট সি এর মান কত? কে টু দি পাওয়ার 1/z। এবার বলো তো ডান পাশে কি আছে? গুণাকারে আছে না? হ্যাঁ, ভিত্তি কি সেম। তো দুটি ভিত্তি সেম হয়, গুণাকারে থাকে, তাহলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/z। এবং বাম পক্ষে বলো তো পাওয়ার আছে না কত? 1/y। এই পাওয়ার পাওয়ার কত? স্কোয়ার। তো যদি পাওয়ার পাওয়ার থাকে সেটা কি হয়? গুণ হয়। তো আমরা লিখতে পারি কত? কে টু দি পাওয়ার 2/y। এবার বাম পক্ষে এবং ডান পক্ষে কি হয়েছে? তোমার ভিত্তিটা সেম হয়ে গেছে এবং তারা সমান আকারে আছে। তাহলে আমরা বলতে পারি কি তাদের পাওয়ারগুলো কি সমান। তাহলে কি 2/y ইকুয়াল 1/x প্লাস 1/z। আমাদের এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আশা করি ম্যাথটা বুঝছো। চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সট আমাদের কি বলছে যে প্রমাণ করো, এটা দেওয়া আছে, আমরা লিখি। আমাদেরকে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড সমান, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার বি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার সি। তারপর পাওয়ার হচ্ছে আমাদের বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এ। পাওয়ার হচ্ছে আমাদের সি প্লাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি। পাওয়ার হচ্ছে আমাদের এ প্লাস বি। এবার তুমি চাইলে এই যে পাওয়ার সে আগে পাওয়ারগুলো গুণ করতে পারো, অথবা এই যে এরা ভাগ আকারে আছে ভিত্তিগুলা, এই ভাগগুলোকে আগে করতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, তো তুমি যে কোনো একটা করলেই হবে। এক্ষেত্রে আমরা করবো কি, যেহেতু এরা ভাগ আকারে আছে এবং বিয়োগ করাটা সহজ, আমরা বিয়োগটা আগে করে নিই। তো আমরা কি জেনে বলো তো, যদি ভিত্তি সেম থাকে এবং তারা ভাগের মধ্যে থাকে তবে পাওয়ারগুলো কি হয়? বিয়োগ হয়। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি কত? বি মাইনাস সি। এবং এদের পাওয়ার কত? বি প্লাস সি ইন্টু সি মাইনাস এ। পাওয়ার হচ্ছে আমাদের সি প্লাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। পাওয়ার হচ্ছে আমাদের এ প্লাস বি। এবার যদি পাওয়ার উপর পাওয়ার থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়? গুণ হয়। তাহলে দেখো তো ভাই, এদের পাওয়ার কত? বি প্লাস সি। তো তুমি যদি এদেরকে গুণ করে দাও তবে কি হবে বলো তো? বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি। এটা একটা সূত্রের মধ্যে পড়ছে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে। হ্যাঁ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা যেহেতু বি মাইনাস এম বি প্লাস সি গুণ করতেছি এবং এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ছে, তাহলে আমরা বলতে পারি কত? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু সেম এখানে লেখা যায় সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার তিনোটা গুণ আকারে আছে এবং তাদের ভিত্তি কি সেম। তো যদি ভিত্তি সেম হয়, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। তুমি ডাইরেক্ট যোগ করতে পারো। তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যোগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে পজিটিভ বি স্কোয়ার নেগেটিভ বি স্কোয়ার কাটা, পজিটিভ এ স্কোয়ার নেগেটিভ এ স্কোয়ার সি স্কোয়ার কাটা। তাহলে আমাদের এক্সের পাওয়ার কত? 0। তো কোনো কিছুর উপর পাওয়ার যদি শূন্য থাকে তাহলে তার মান কত? 1। শোন কত? রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝছো। চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সটের ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার মেবি পরীক্ষা আসছে, দেখে রাখতে পারো। আমাদেরকে দেওয়া আছে যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি টু দি পাওয়ার জেড 1/z সবগুলো ইনভার্সে দেওয়া আছে। তো যেহেতু এরা তিনটা সমান, দ্যাট মিনস এদের নির্দিষ্ট ভ্যালু আছে। নির্দিষ্ট ভ্যালুটা তুমি জানো না। তো ধরি এই যে নির্দিষ্ট ভ্যালু সেটা হচ্ছে আমাদের কে, দ্যাট মিনস এ টু দি পাওয়ার 1/x ইকুয়াল হচ্ছে আমাদের কে। এবার ডান পক্ষ, এবার যে তোমার হিন্ট দেওয়া আছে এ বি সি ইকুয়াল 1, সেখানে কিন্তু এর উপরে কোনো পাওয়ার নেই। সো আমরা যেহেতু এখানে পাওয়ার রাখছি 1/x, এটাকে ওই পাশে পাঠাই দিই। তাহলে সুতরাং এ ইকুয়াল হচ্ছে আমাদের কে টু দি পাওয়ার এক্স। সুতরাং বি সমান কত হয় বলো তো? কে টু দি পাওয়ার ওয়াই। এবং সি সমান কত হয় তোমার? কে টু দি পাওয়ার জেড। এবার তুমি এগুলো মান পেয়ে গেছো না? হ্যাঁ, যেহেতু মান পেয়ে গেছো তাহলে মানগুলো বসাই দাও। আমাদের কাছে দেওয়া আছে কি এ বি সি ইকুয়াল কত? 1। এখন এ এর মান কত? এর মান হচ্ছে তোমার কে টু দি পাওয়ার এক্স ইন্টু বি এর মান কত? কে টু দি পাওয়ার ওয়াই ইন্টু সি এর মান কত? কে টু দি পাওয়ার জেড ইকুয়াল 1।
তাহলে আমরা কি লিখতে পারি না, যেহেতু ভিত্তি সেম তাহলে পাওয়ারগুলো কী হবে, গুণের ক্ষেত্রে যোগ হয়। তাহলে কে টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কত 1। এখন আমরা এটি কী করতে পারি বলো, এই যে 1 আছে তুমি চাইলে এবার এটাকে আমরা বাম পক্ষটা লিখি, তুমি চাইলে 1কে লিখতে পারো না কে টু দি পাওয়ার 0। কীভাবে বলো তো ভাইয়া, কোনো কিছু এবার পাওয়ার শূন্য থাকা মানে কি তার ভ্যালু কত 1। তাহলে আমরা এই 1কে কনভার্ট করে কিসে লিখছি কে টু দি পাওয়ার 0। এবার তোমার বাম পক্ষে এবং ডান পক্ষে ভিত্তি সেম হয়ে গেছে না, হ্যাঁ, তার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের পাওয়ারগুলো কি সমান। সুতরাং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কত 0। এটি আমাদেরকে প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। চলো নেক্সট ম্যাথে যাই। নেক্সটটা খুবই ইম্পর্টেন্ট, আমাদেরকে মান নির্ণয় করতে বলছে, দেখি আমরা পারি কিনা। কত দেওয়া আছে আমাদের, 1 নাম্বার দেওয়া আছে আমাদেরকে যে 5 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। এবার বলো তো তুমি n এর মান জানো না, তো তুমি যদি এই সম্পূর্ণ রাশিটার মান নির্ণয় করতে যাও, সবার আগে তোমার 5 টু দি পাওয়ার n কে কাটতে হবে, বিকজ তুমি n এর মান জানো না এক্স্যাক্টলি কত। সেক্ষেত্রে আমরা কি করব, উপর থেকেও 5 টু দি পাওয়ার n কমন নিব এবং নিচে তো 5 টু দি পাওয়ার n আছে, তাহলে কাটাই যেতে পারে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে সহজ উপায়। তো উপরে তোমার আছে 5 টু দি পাওয়ার n প্লাস 1, আমরা চাইলে এই টেবিল এবার লিখতে পারি না 5 টু দি পাওয়ার n ইন্টু 5 স্কোয়ার, ভিত্তি সেম, গুণের ক্ষেত্রে পারলে কী হয় যোগ হয়। তো যেহেতু পারগুলো যোগ আছে তাহলে আমরা কী করতে গুণ করে দিতে পারি, প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার n ইন্টু বলো তো 5 ইনভার্স 1 না, কেন, কারণ তুমি এখানে n এর সাথে কি আছে মাইনাস 1 আছে, ক্লিয়ার, ডিভাইড বাই 5 টু দি পাওয়ার n। তাহলে উপরে কি কমন যায় বলো তো, 5 টু দি পাওয়ার n কমন যাচ্ছে না, তাহলে 5 টু দি পাওয়ার n যদি কমন নেই, কী থাকে আমাদের 5 স্কোয়ার প্লাস 35 ইন্টু 5 ইনভার্স 1 ডিভাইড বাই হচ্ছে 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। তাহলে 5 টু দি পাওয়ার n এবং 5 টু দি পাওয়ার n কাটা, এবার জাস্ট তুমি ভ্যালুগুলো বসাতে পারো। তাহলে 5 স্কোয়ার কত 25 যোগ 35, এখন 5 ইনভার্স মানে কত বলো তো 1/5 ডিভাইড বাই 4, তাহলে আমাদের থাকতেছে 25 প্লাস 35কে 5 দিয়ে ভাগ করলে কত, 5 7 35, তাহলে 7 ডিভাইড বাই 4, 25-এর সাথে 7 যোগ করলে কত 32, তাহলে 32/4, আর 32কে 4 দিয়ে ভাগ করলে কত 8, 4 8 32। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। চলো 2 নম্বরে যাওয়া যাক। 2 নম্বরে আমাদেরকে বলছে যে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 14 এর মান নির্ণয় করতে। এবার বলো তো ভাইয়া, উপরে কি আছে, এটা গুণাকার আছে এবং ভিত্তি কি সেম, তো যদি ভিত্তি সেম হয় এবং গুণের ক্ষেত্রে তাদের পাওয়ারগুলো কি হয় যোগ হয়, তাহলে 3 টু দি পাওয়ার 4 প্লাস 8 লেখা যায়, নিচে হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার 14, তাহলে উপরে থাকতেছে আমাদের কত যোগ করলে 12 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 14। এবার বলো তো ভাইয়া, ভিত্তি সেম এবং এটা কি আকার আছে, ভাগ আকার আছে, তাহলে পাওয়ারগুলো কী হবে বিয়োগ, তা 3 টু দি পাওয়ার 12 মাইনাস কত 14, যেমন হাতে কত 3 টু দি পাওয়ার মাইনাস 2, আর ইনভার্স মানে কি বলতো, এটা উল্টো হয়ে যাবে, তাহলে কত হবে 1/3, পাওয়ার কত 2, তাহলে দিয়ে দাও, তাহলে 3 স্কোয়ার করলে কত 9, তাহলে 1/9, এটি হচ্ছে আমাদের কত আনসার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। চলো নেক্সট ম্যাথে যাই। নেক্সটে আমাদের এটা মান 1 নির্ণয় করতে বলছে, দেখি আমরা পারি কিনা। তাহলে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে পি টু দি পাওয়ার a ডিভাইড বাই পি টু দি পাওয়ার b, তারপর পাওয়ার আমাদের a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার b ডিভাইড বাই পি টু দি পাওয়ার c, পাওয়ার হচ্ছে আমাদের b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার c ডিভাইড বাই পি টু দি পাওয়ার a, পাওয়ার হচ্ছে আমাদের c স্কোয়ার c স্কোয়ার প্লাস ac প্লাস a স্কোয়ার।
এবার আমরা কী করবো, সেম আগের ম্যাথের মতো। আচ্ছা, এই কারণটি বোঝা যাচ্ছে না ঠিকভাবে। আমরা আগের ম্যাথের মতো কী করবো, ভিতরের কাজটা আগে করে ফেলবো, যেহেতু পি এবং পি ভাগ আকারে আছে, তাহলে তাদের পারলে কীভাবে বিয়োগ হবে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি পি টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু কত, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, পি টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু হচ্ছে আমাদের বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু হচ্ছে আমাদের সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার। এবার যেহেতু পাওয়ার আছে, তাহলে পাওয়ারগুলো কী হবে, গুণ হবে। তবে সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি বলো তো, পি ইন্টু এ মাইনাস বি ইন্টু তোমার হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু হচ্ছে আমাদের বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু হচ্ছে সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার এটা? হ্যাঁ, এর সূত্রের মধ্যে পড়ে গেছেন না, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আমরা কি জানি বলতো, এ কিউব মাইনাস বি কিউব সমান কত, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো যেহেতু সূত্রের মধ্যে পড়ছে, তাহলে আমি লিখতে পারি কত, এটা এ কিউব মাইনাস বি কিউব ইন্টু সেম এটা হচ্ছে তোমার বি কিউব মাইনাস সি কিউব, আর এটা হচ্ছে আমাদের পি টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউবের সূত্রে। এবার তিনটা সেম না, কি আকারে আছে, গুণ আকারে আছে। ভিত্তি সেম থাকলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হয়, যোগ হয়। তো লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব যোগ বি কিউব মাইনাস সি কিউব যোগ সি কিউব মাইনাস এ কিউব, বি কিউব কাটা, সি কিউব কাটা, এ কিউব কাটা, তাহলে পাওয়ার কত, 0। আর কোনো কিছু পাওয়ার 0 মানে কত, তার মান 1। প্রমাণিত রাইট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সট ম্যাথ আমাদের দেওয়া আছে এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত, সি ইকুয়াল এত, তবে দেখাও যে এ বি সি সমান 1। আচ্ছা, দারুণ একটা ম্যাথ দেওয়া আছে, চলো করি এটা। এক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এখন বলো তো ভাই, তোমার এর মান কত, এক্স ওয়াই, তার উপর পাওয়ার হচ্ছে পি মাইনাস 1। তাহলে এই ইকুয়াল হচ্ছে আমাদের এক্স ওয়াই এবং ওয়াই এর উপর পাওয়ার হচ্ছে তোমার পি মাইনাস 1, এবং এই পুরোটার উপর পাওয়ার কত, কিউ মাইনাস আর ইন্টু বি এর মান কত, এক্স ওয়াই, এবং ওয়াই এর উপর পাওয়ার কত, কিউ মাইনাস 1, এই পুরোটার উপর পাওয়ার কত, আর মাইনাস পি ডট। সি এর মান কত, এক্স ওয়াই, তার উপর পাওয়ার কত, আর মাইনাস 1, এবং এই পুরোটার উপর পাওয়ার কত, পি মাইনাস কিউ। এবার যেহেতু পাওয়ার আছে এবং পাওয়ার তুমি ডিস্ট্রিবিউট করতে পারবা, যেমন আমরা একটা সূত্র শিখছিলাম না, যে এ বি এবং তার পাওয়ার যে এন থাকে, তো এটা আলটিমেটলি হয় এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন। তো যেহেতু এখানে কিউ মাইনাস আর এক্স বা দুইটার উপরে আছে, তাহলে তুমি পাওয়ারগুলো ডিস্ট্রিবিউট করে দাও। তো সেই ক্ষেত্রে আমাদের আসতেছে কি বলতো, এক্স তার উপর পাওয়ার হচ্ছে কিউ মাইনাস আর ইন্টু ওয়াই পি মাইনাস 1 ইন্টু কত, কিউ মাইনাস আর, তাহলে পি মাইনাস 1 ইন্টু হচ্ছে আমাদের কিউ মাইনাস আর ইন্টু এক্স পাওয়ার কত, আর মাইনাস পি ইন্টু ওয়াই এর পাওয়ার কত, কিউ মাইনাস আর, সরি কিউ মাইনাস 1, এটাও পাওয়ার কত আবার, আর মাইনাস পি ইন্টু এক্স এর পাওয়ার কত এবার, পি মাইনাস কিউ। ঠিক আছে, ডট ওয়াই এর পাওয়ার কত এবার, আর মাইনাস 1, তাহলে আর মাইনাস 1 এবং পাওয়ার কত তার উপর, পি মাইনাস কিউ। এবার আমরা এক্স এর কাজ করবো আলাদা, ওয়াই এর কাজ করবো আলাদা। তো এখানে এক্স এর ক্ষেত্রে তোমার ভিত্তি 3টা আছে, ভিত্তি 3টা এক্স এর, তো গুণের ক্ষেত্রে এটা গুণাকার আছে যেহেতু আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে এক্স প্রথমটা পাওয়ার কত, কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস কত, পি মাইনাস কিউ। তাহলে কিউ এবং কিউ কাটা, মাইনাস আর প্লাস আর কাটা, মাইনাস পি প্লাস পি কাটা। এবার ওয়াইয়ের ক্ষেত্রে আসা যায়, ওয়াই পি মাইনাস কিউ এবং কিউ মাইনাস আর গুণ করলে কত হয়, শুরুতে হচ্ছে তোমার পি কিউ মাইনাস পি আর, তারপর মাইনাস 1 দিয়ে গুণ করলে কত, মাইনাস কিউ প্লাস আর। ঠিক আছে, এখানে নিচে করি ইন্টু এই ওয়াইয়ের ক্ষেত্রে বলতে কি আসবে, কিউ মাইনাস 1 ইন্টু কত, আর মাইনাস পি, তাহলে কিউ আর
মাইনাস কত পি কিউ, মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে কত মাইনাস ওয়ান যোগ পি। তারপর আরেকটা ওয়াই আছে, আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ, আর দিয়ে গুণ করলে কত পি আর, তারপর মাইনাস কিউ আর, দেন মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে কত মাইনাস পি প্লাস কিউ। সো আমাদের এখানে এক্স এর ভ্যালু কত, এক্স এর মান হচ্ছে আমাদের 0, তাহলে লিখব তো এক্স টু 0 ডট। এবার সবগুলো কি আকার আছে, ওয়াই এগুলো গুণ আকার আছে এবং ভিত্তি সেম, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয় যোগ হয়, বলছে অনেকবার। তাহলে ওয়াই টু দি পাওয়ার পি কিউ মাইনাস এটা পি আর মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। এবার কাটাকাটি করার পালা, এখানে প্লাস পি কিউ, এখানে মাইনাস পি কিউ, এটা কাটা, মাইনাস পি আর প্লাস পি আর কাটা, মাইনাস কিউ প্লাস কিউ কাটা, প্লাস আর মাইনাস আর কাটা, কিউ আর প্লাস মাইনাস কিউ আর কাটা, প্লাস পি মাইনাস পি কাটা। তাহলে আমাদের থাকতেছে হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 0 ইন্টু কত ওয়াই টু দি পাওয়ার 0, আর কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কত, তার ভ্যালু 1, শেষ। তাহলে এটা সমান কত, এটা সমাধান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। চলো নেক্সট ম্যাথে যাওয়া যায়। নেক্সট আমাদেরকে বলছে সমাধান করো, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এখানে। শুরুতে 1 নম্বরটা করা যাক। একে বলা আছে আমাদেরকে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস হাফ ইকুয়াল 3 টু দি পাওয়ার এক্স প্লাস হাফ মাইনাস 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1। সো 2 কে আমরা এক পাশে নিয়ে যাই, 3 কে এক পাশে নিয়ে আসি, তাহলে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ইকুয়াল 3 to the power x plus half plus 3 to the power x minus half। এবার বলো তো এই জিনিস যেগুলো আছে 2 to the power x minus 1 তারপর প্লাস হাফ, এগুলোকে আমরা ভেঙে ফেলি। তাহলে আমাদের এখানে থাকতেছে 4 to the power x plus 2 to the power 2x into 1/2। আচ্ছা 1/2 না লিখি আমরা ডাইরেক্ট 2 ইনভার্স লিখি, 2 ইনভার্স 1 ইকুয়াল এ পাশে কি লেখা যায় 3 to the power x into 3 to the power power half plus 3 to the power x into 3 to the power minus power half। ঠিক আছে, যেহেতু গুণ প্রথমটা আমরা গুণ করছি, এখানে ইনভার্স দিয়ে প্লাস দিচ্ছি বিকজ আমাদের এখানে পাওয়ার প্লাস ছিল, দ্বিতীয়টার ক্ষেত্রে মাইনাস ছিল, সেজন্য আমরা এখানে ইনভার্স দিছি। ক্লিয়ার? এবার 4 টু দি পাওয়ার এক্স এ কি লেখা যায় বলো তো, 2 স্কোয়ার তার উপর এক্স না যোগ, এখানে কত 2 টু দি পাওয়ার এক্স, আর 2 ইনভার্স মানে কি বলো তো, 2 ইনভার্স হচ্ছে পাওয়ার, সো এমনি হাফ ইকুয়াল এখান থেকে কি কমন যায় 3 টু দি পাওয়ার এক্স কমন যায়, 3 টু দি পাওয়ার এক্স কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে 3 টু দি পাওয়ার পাওয়ার হাফ, আর কোনো কিছু পাওয়ার হাফ মানে কত √3 প্লাস এখানে পাওয়ার কত মাইনাস হাফ, তার মানে হচ্ছে 1/√3। ক্লিয়ার? এবার এটা কত আসে আমাদের 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 টু দি পাওয়ার 2x ইন্টু আমাদের হাফ ইকুয়াল 3 টু দি পাওয়ার x ইন্টু √3 প্লাস 1/√3। এবার এখানে ডান পাশে কি বাম পাশে কি কমন যায় 2 টু দি পাওয়ার 2x কমন যাচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার 2x যদি কমন নেই তাহলে দেখো 1 প্লাস হাফ ইকুয়াল হচ্ছে আমাদের 3 টু দি পাওয়ার x √3 প্লাস 1/√3। এবার আমরা এগুলোকে একটু লসাগু নিয়ে সুন্দর বানাই। তবে আমাদের এই 2 টু দি পাওয়ার x কি লেখা যায় বলতো, 2 টু দি পাওয়ার x তার উপর স্কোয়ার না ইন্টু 2 কমন যায়, তাহলে এখানে 2 প্লাস 1
লসাগু নিচ্ছে এখান থেকে, ইকুয়াল 3 ইন্টু √3 লসাগু যায়, দেন উপরে √3 গুণ হবে, তাহলে 3 + 1। তুমি চাইলে এটা কেবল লিখতে পারো না, 2a² তার উপর পাওয়ার x, বুঝো 2x তার উপর পাওয়ার স্কোয়ার কত লেখা যায় কথা, 2a² তার উপর পাওয়ার x লেখা একই কথা। কেন? কারণ দিন শেষে দুইটাই কি হবে? গুণ হবে। তো একের সাথে 2 গুণ করা যে কথা, 2 এর সাথে x গুণ করা একই কথা। ইন্টু হচ্ছে আমাদের কত? 3/2 ইকুয়াল 3x ডিভাইড বাই √3/4/√3। তাহলে আমাদের বাম পাশে আছে 4x ইন্টু 3/2 ইকুয়াল 3x ইন্টু 4/√3। তুমি এবার চাইলে এই 3xটাকে এক পাশে নিয়ে আসে, যে xগুলোকে এক পাশে নিয়ে আসে, সংখ্যাগুলোকে অপর পাশে নিয়ে যায়। তবে সেক্ষেত্রে আমাদের হয় 4x/3x ইকুয়াল 4/√3 ইন্টু 2/3। ঠিক আছে? হ্যাঁ, না এই কথা ভুল করছি আমরা না। তাহলে 4 দুগুণে কত? 8, আর এখানে আসে 3√3। আমাদের বাম পক্ষে থাকতেছে আমাদের 4x 3x। এবার কি করা যায়? আমরা এই কথা ভুল করছি, এদিকে মিরার কথা, 4x মাইনাস 3x মাইনাস হাফ, 3x প্লাস হাফ মাইনাস 2x মাইনাস 1। সো এটাকে এই পাশে নিয়ে আসি প্লাস 2x মাইনাস 1, এটা এই পাশে গেছে 3x মাইনাস হাফ। হ্যাঁ ঠিক আছে, ততটুকু। তো এখানে 3x, এখানে 3½ প্লাস 3 ইনভার্স হাফ, 3 ইনভার্স হচ্ছে 1/3, এখানে √3 কমন কাটা, 3 + 1 এখানে 4, এখানে হচ্ছে আমাদের কত? 2x, হ্যাঁ 2 তারপর স্কোয়ার x প্লাস 2x ইন্টু কত? হাফ। এটাও ঠিক আছে, হাফ দিলাম 2x, এখানে 2x কোনো চাইলে 1 প্লাস হাফ, তাহলে এখানে 2 + 1 3/2। এতটুকু ঠিক আছে আমাদের। 3x কে এক পাশে নিয়ে আসছি, 4x ডিভাইড বাই 3x। এবার কি করা যায় এটাকে? দেখি আমরা। এতটুকু আমাদের ম্যাথ ঠিক আছে। আমরা চাইলে এটাকে লিখতে পারি 4/x, সরি এটাকে আমরা 4/3 তারপর পাওয়ার x দিলাম, এটার জায়গায় 8 লিখলাম। আর 3 কি লেখা যায়? 5 যোগ হবে, তাহলে 3/2। ঠিক আছে, 3/2 আসছে আমাদের এখানে। এবার আর কিছু করা যায় এটাকে? না তো। এবার আমরা বাম পাশে এবং ডান পাশে একসাথে মিলানোর চেষ্টা করি। তাহলে 8কে কি লেখা যায় বলতো? 2³ না? হ্যাঁ, তাহলে 4কে আমরা 2 আকারে লিখি, 2 লিখলাম, তাহলে স্কোয়ার দিলাম। আর 3কে কি করতে পারি আমরা? 3কে আমরা √3 আকারে লিখি, কারণ হচ্ছে আমাদের দেখো 3কে আমরা √3 লিখি, √3 তারপর কিউব হবে না? কিউব দিলে তো আমাদের এটা চলে আসতেছে, দেখো √3 তারপর পার কত? 3, তাহলে কত হয়? √3 ইন্টু কত? √3, তাহলে 3 গুণ করলে কত? 3, তাহলে থাকতেছে কত? √3, তাহলে 3√3। হ্যাঁ মিলছে, তাহলে এটা হচ্ছে কিউব। তাহলে এই √3কে আমরা লিখতে পারি √3 তার উপর স্কোয়ার, আর এই পুরোটার উপর কত? পাওয়ার x ইকুয়াল 8কে কি লেখা যায়? 2³ আর নিচে আছে √3 তার উপর পাওয়ার কিউব। হ্যাঁ এবার মিলছে। তাহলে আমরা এই যে স্কোয়ারটা আছে এটা কমনলি উপরে ফেলে দিতে পারি, তাহলে আমাদের আসলে 2/√3 তারপর পাওয়ার আমাদের 2x ইকুয়াল
2/√3, তার পাওয়ার হচ্ছে আমাদের 3। এবার ভিত্তি সেম হয়ে গেছে না? হ্যাঁ, যেহেতু ভিত্তি সেম তাহলে পাওয়ারগুলো কী হবে? সমান হবে। সুতরাং 2x = 3 বা x = কত? 3/2। তাহলে x আমার বের হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আনসার। এই পুরো ম্যাথের সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট ছিল এই লাইনটা। এখানে একটু বোঝার ব্যাপার ছিল। আমরা দেখছিলাম যে বাম পক্ষ ডান পক্ষ মিলিয়ে ফেলতে পারি, তাহলে x এর মান বের হয়ে যায়, পাওয়ারে যেহেতু x আছে। এখন মিলানোর জন্য আমরা এখানে একটু ট্রিক্স খাটাইছি। এটাকে √3 নিছি, এটা তো √3 নিছি। আশা করি ম্যাথটা বুঝছো। না বুঝলে আরেকবার রিপিট করবা। চলো নেক্সট ম্যাথ যাওয়া যাক। আর নেক্সট ম্যাথে কী যাবো? এখানে আছে 2 নম্বর দেওয়া আছে 9^2x। 2 নম্বর হচ্ছে আমাদের 9^2x ইকুয়াল কত? 3^x+1 ইকুয়াল হচ্ছে আমাদের 3^x+1। এবং 2 নম্বর ম্যাথ হচ্ছে আমাদের 2^x+3। 2 নম্বর হচ্ছে 2^x+3 প্লাস 2^x+1 প্লাস 2^x+1 ইকুয়াল 320। চলো দুইটা ম্যাথই করি আমরা। সো প্রথম ম্যাথের ক্ষেত্রে আমাদেরকে ভ্যালু দেওয়া আছে 9^2x ইকুয়াল 3^x+1। তবে এক্ষেত্রে তুমি চাই লিখতে পারো এই 9টা কি 3² 9কে কি লেখা যায় 3², তাহলে 3² তার পাওয়ার হচ্ছে আমাদের 2x ইকুয়াল হচ্ছে আমাদের কত? 3^x+1। তবে এক্ষেত্রে যেহেতু পাওয়ার উপর পাওয়ার আছে তাহলে পাওয়ারগুলো কীভাবে গুণ হবে? তাহলে 3^4x ইকুয়াল কত? 3^x+1। যেহেতু ভিত্তিগুলো সেম তাহলে পাওয়ারগুলো কীভাবে সমান? তাহলে তুমি লিখতে পারো কত? 4x ইকুয়াল কত? x+1। তাহলে এক্সটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কত হবে? 3x ইকুয়াল 1। সুতরাং x ইকুয়াল কত? 1/3। এটাই আমাদের আনসার। দ্বিতীয় ম্যাথের ক্ষেত্রে তোমার এখানে দেওয়া আছে কত? 2^x+3 প্লাস 2^x+1 ইকুয়াল 320। এবার বলো তোমার মান কার লাগবে? x এর মান। তাহলে আমরা কি করবো? 2^x-কে আলাদা করবো। তাহলে 2^x ইন্টু কত? 2³ যোগ 2^x ইন্টু কত? 2। কেমন আসছে এটা? যেখানে +3 আছে কীভাবে আসছে? যেহেতু ভিত্তি সেম গুণ করেই তো আসছে পাওয়ারটা। ইকুয়াল হচ্ছে আমাদের 320। এবার এখানে কি কমন যায়? 2^x কমন যায়। তাহলে 2^x কমন নিলে কি থাকে আমাদের? 2³ প্লাস 2 ইকুয়াল 320। তাহলে 2^x লিখলাম। 2³ মান কত? 8 আর প্লাস 2 কত? 2। তেমন কত হয়? 10 ইন্টু 10 ইকুয়াল 320। এবার 10টাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কত হবে? 320 ভাগ 10 বা 2^x ইকুয়াল কত? বা 2^x ইকুয়াল কত? 32। এবার 2³ মান কত? 2³ মান হচ্ছে আমাদের 8। 2^4 মান হচ্ছে আমাদের 16। তাহলে 2^5 মান কত? 32। তাহলে তুমি লিখতে পারো কত? 2^x ইকুয়াল কত? 2^5। যদি ভিত্তি সেম তাহলে পারগুলো কীভাবে সমান? সুতরাং x ইকুয়াল কত? 5। এটাই আনসার আমাদের। চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সট একটা একটু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে, যে কোনো সম্পদ পরীক্ষা চলে আসতে পারে এটা। তাহলে 1 নাম্বার 12√12 8^8 √8^6 √8^4। বলতো 8^4 উপর রুট কত? 8^4 উপর কি আছে? রুট আছে। আর রুট মানে কি বলতো? পাওয়ার হাফ। তাহলে 8^4 তার পাওয়ার কত? হাফ। 12^8 ইন্টু √8^6। এবার বলতো পাওয়ার থেকে কী হয়? এটা গুণ হয়েছে, তাহলে 4-এর সাথে হাফ গুণ করলে কত? 2 ইন্টু কত? a²। এবার বলতো 8^6 এবং a² কি আকার আছে? গুণাকার আছে। যেহেতু ভিত্তি সেম তাহলে পাওয়ারগুলো কী হবে? যোগ হবে। তাহলে 8^8 √8 কত? 8। আবার বলতো 8^8 উপর পাওয়ার রুট আছে না? আর রুট মানে কত? পাওয়ার হাফ। তাহলে 12 8^8 ইন্টু 8^8 পাওয়ার
হাফ, তাহলে 12 8, এবার তো 8 উপর পাওয়ার কত হাফ, আর তাহলে পাওয়ার থেকে গুণ হয়, তাহলে 8 সাথে হাফ গুণ করলে কত 4, তাহলে 8 কত 4। তবে এক্ষেত্রে বলো তো এবার বৃত্তি দুইটা সেম না, কি আকার আছে গুণাকার আছে, তাহলে আমরা কি লিখতে পারি বলো 12 রুট e⁻12। আমরা সূত্র শিখছিলাম যে n রুট x থাকলে কি হবে x⁻1/n, এই মানটা কি হবে উল্টায় যাবে, তাহলে e⁻12 হচ্ছে তোমার পাওয়ার, রুট কত 12, তাহলে এটি কি হবে উল্টা যাবে, তাহলে 1/12। এখন 12-এর সাথে 12 গুণ করলে কত 1, তাহলে আমাদের উত্তর কত 1, সরি এ। ক্লিয়ার, পারবো এটা? তো 2 নাম্বারটা করা যাক। 2 নাম্বারে আমাদেরকে বলছে যে 1 মাইনাস 1 মাইনাস এক্স কিউব ইনভার্স 1, আবার ইনভার্স 1, আবার ইনভার্স 1। সো আমরা করি, আমাদের প্রথম কাজ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট নিয়ে কাজ করা, তাহলে 1 মাইনাস 1 ইন্টু 1 মাইনাস, এর ফার্স্ট ব্র্যাকেট নিয়ে কাজ করবো, তাহলে 1 মাইনাস এক্স কিউব না, হ্যাঁ এটাকে উল্টা দিলে কী হবে বলো তো, এটা হচ্ছে 1/1 মাইনাস এক্স কিউব, বুঝছি? এটা উল্টাই দিচ্ছি, যে দেখেন ইনভার্স আছে। এবার আমরা কিন্তু লসাগু নিব 1 মাইনাস 1 ইন্টু, এবার কিন্তু লসাগু নিলে কত হয় 1 মাইনাস এক্স কিউব, এক নিচে কিছু নাই তাহলে ডাইরেক্ট গুণ করে দাও, তো কত হবে 1 মাইনাস এক্স কিউব। এটা দিয়ে এটাকে ভাগ করো, 1 মাইনাস এক্স কিউব কি দিয়ে 1 মাইনাস এক্স কিউব ভাগ করলে কত 1, গুণ করে দিলে কত হবে লবের সাথে -1, এটা আবার কত ইনভার্স 1, এটা আবার ইনভার্স 1 মাইনাস 1 ইন্টু 1 মাইনাস এক্স কিউব, তাহলে 1 থেকে চলে গেলো কত 0, তার শুধু থাকবে উপর আমাদের মাইনাস এক্স কিউব ইনভার্স 1 1 মাইনাস, যেহেতু এটি সেকেন্ড ব্র্যাকেটের উপর ইনভার্স আছে তাহলে এটা উল্টা যাবে, তাহলে এটা হবে আমাদের 1 মাইনাস এক্স কিউব মাইনাস এক্স কিউব ইনভার্স 1। তাহলে এবার লসাগু নিব, কত হয় মাইনাস এক্স কিউব হবে লসাগু আমাদের মাইনাস এক্স কিউব, ডাইরেক্ট গুণ করে তো কত হবে মাইনাস এক্স কিউব, দেন হচ্ছে আমাদের এইটা দিয়ে এটা ভাগ করবো, কত হয় 1, যেহেতু সামনে মাইনাস আছে তাহলে 1 দিয়ে গুণ করলে পুরোটা আবার কী হবে মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, -1 প্লাস এক্স কিউব, এইটার উপর আবার পার কত -1, তাহলে এক্স কিউব কাটা, তাহলে উপরে থাকে কত আমাদের -1, নিচে -1, তাহলে -1 সে কাটা, তাহলে আমাদের হচ্ছে 1/x কিউব, এর উপর পাওয়ার কত ইনভার্স 1, তো ইনভার্স 1 উল্টে যাবে, তাহলে উত্তর কত হবে শুধু এক্স কিউব, এটাই আনসার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো, ঠিক আছে? দেখো আমাদের এই লাইন থেকে এই লাইনে কী হবে গেছে, আমরা কিন্তু লসাগু নিব, কত হচ্ছে আমাদের লসাগু -x কিউব নিলাম, যেহেতু একের নিচে কিছু নাই দ্যাট মিনস এই লসাগু ডাইরেক্ট গুণ হয়ে যাবে, তো গুণ করে দিয়েছি আমরা কত -x কিউব। পরে কাজ হচ্ছে আমরা দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে এইখানে ক্ষেত্রে আমরা এর যে হরটা আছে এই হর দিয়ে আমরা কী করবো এই লসাগুটা ভাগ করবো, তাহলে কত হবে 1টাকে আমরা গুণ করে দিলাম, গুণ করার পর আমরা দেখলাম সামনে মাইনাস আছে, তাহলে মাইনাসটা গুণ করতে হবে, তো মাইনাসে আর একের সঙ্গে কিছু নেই মানে কত আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, আর এক কিউবের সঙ্গে কী আছে মাইনাস, তো মাইনাসে প্লাস, কাটাকাটি গিয়ে আমাদের এটা আসছে 1/x কিউব, যেহেতু এই পুরোটার আবার -1 আছে মানে ইনভার্স 1, তো এটা উল্টা যাবে, তাহলে আসবে আমাদের এক্স কিউব। চলো নেক্সট ম্যাথে যাওয়া যায়, এটা মেবি আমাদের লাস্ট ম্যাথ। হ্যাঁ, দেওয়া আছে 6 নাম্বার e⁻m, আমাদের দেওয়া আছে কি বলতো e⁻m ইন্টু e⁻n ইকুয়াল হচ্ছে আমাদের e⁻mn। এবার বলতে কি আকার আছে গুণাকার এবং ভিত্তি সেম, তাহলে পারগুলো কী হবে যোগ, তাহলে e⁻m প্লাস n ইকুয়াল e⁻mn, এদের ভিত্তি সেম এবং এর কি আছে সমান চিহ্ন বাম পাশে এবং ডান পাশে আছে, দ্যাট মিনস পারগুলো কী হবে সমান হবে, তাহলে m প্লাস n ইকুয়াল হচ্ছে আমাদের mn, সুতরাং mn মাইনাস m মাইনাস n ইকুয়াল কত 0, ঠিক আছে? হ্যাঁ, এবার সেটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত আছে m ইন্টু n মাইনাস 2
প্লাস n ইন্টু m মাইনাস টু। এবার গুণ করে দাও, তাহলে কত হবে mn মাইনাস টু এম প্লাস mn মাইনাস টু এন। এখানে mn কয়টা? দুইটা, তাহলে টু mn মাইনাস টু এম মাইনাস টু এন। এখান থেকে কি কমন যায়? টু কমন যায়, তাহলে টু কমন নিয়ে নাও। তাহলে টু কমনে কি থাকবে আমাদের? mn মাইনাস m মাইনাস n। এখন mn মাইনাস m মাইনাস n এর ভ্যালু কত? জিরো। তাহলে বসাই দাও জিরো, সেটা উত্তর কত? জিরো। আমাদের ডান পক্ষে কি দেওয়া আছে? জিরো সমান কত? রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো এটা ছিল আমাদের আজকের ক্লাস। যদি ভালো লেগে থাকলে তাহলে বন্ধুর সাথে শেয়ার করে দিও। দেখা হবে অন্য একটা ক্লাসে। আল্লাহ হাফেজ।